হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার দাম গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, দাম গল্পের বিষয়বস্তু আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু পরীক্ষায় কিন্তু ডিরেক্ট এইভাবে আসে না। তবে মনে রাখবে, বিষয়বস্তু না বুঝলে কিন্তু কোনো বড় প্রশ্নের উত্তরই তোমরা সঠিকভাবে লিখতে পারবে না। তখন দেখবে মুখস্থ করতে হচ্ছে, এবং বুঝতেই পারছো সেটা কতটা চাপের ব্যাপার। এত কবিতা, এত গল্প, এত বড় বড় প্রশ্নের উত্তর তো এভাবে মুখস্থ করা সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে বলবো, সব সময় গল্প কবিতার বিষয়বস্তুটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। সেই জন্যই আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আলোচনা করছি তোমাদের সাথে নিয়মিত। তাহলে তোমরা যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে গুছিয়ে নিজেরাই লিখতে পারবে। আর অবশ্যই গল্পটাকে কিন্তু বই থেকে, মূল টেক্সট বুক থেকে রিডিং পড়ো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প দাম বাংলা সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং মনস্তাত্ত্বিক গল্প। এই গল্পে একজন ছাত্র আর তার শিক্ষকের সম্পর্কের যে একটা অপূর্ব চিত্র ফুটে উঠেছে, তাই কিন্তু আমরা এখানে বিশদে আলোচনা করব। ছাত্র জীবনের ভয় ও মাস্টার মশাই, এইভাবে আমরা পয়েন্ট আকারে আলোচনা করেছি, যাতে এই পয়েন্টের রেসপেক্টে যদি প্রশ্ন আসে তোমরা লিখতে সহজেই পারবে। দেখো, গল্পের মেন ক্যারেক্টারকে সুকুমার। তিনি যখন স্কুলে পড়তেন তখন তার অঙ্কের মাস্টারমশাই ছিলেন যমদূতের মতো ভয়ঙ্কর। এটা শুধুমাত্র সুকুমারের কথা নয়, এটা হয়তো তোমাদের অনেকেরই কথা, যে অঙ্কের দিদিমণি বা টিচার যিনি রয়েছেন, স্যার, তাদের সকলেই কিন্তু তোমরা একটু বেশি ভয় পাও, কারণ অঙ্ক সাবজেক্টটাকেই ভয় পাও এবং ঠিক ভালোভাবে আয়ত্ত করতে পারো না বলে যেটা ভয় পাও সেই সাবজেক্টের টিচারকেও তোমরা বেশ ঘাবড়ে যাও, মানে দেখলেই একটু সমঝে চলো। তো সুকুমারেরও তোমাদের মতোই অবস্থা, সে বেশ ভয় পেত। মাস্টারমশাই বিশ্বাস করতেন যে অঙ্ক না পারাটা একটা অপরাধ। এবার আজ থেকে অনেক বছর আগেকার দিনের কথা, তো তখনকার দিনে কিন্তু এতটাও ব্যাপারটা সহজ সরল ছিল না। আজকালকার দিনে যেমন না পারলেও খুব কঠিন শাস্তি সেইভাবে তোমরা পাও না, কিন্তু একটা সময় কিন্তু ভীষণ কড়া হতেন শিক্ষকেরা, এবং তারা সেই অঙ্ক না পারাটাকে একটা অপরাধের সমতুলই ভাবতেন। তিনি ছাত্রদের অত্যন্ত কড়া শাসনে রাখতেন এবং অঙ্ক না পারলে কঠোর শাস্তি দিতেন। তো যাই হোক, সুকুমার অঙ্কে খুব কাঁচা ছিল, তাই ওই মাস্টারমশাইয়ের ক্লাসে সে আতঙ্কে থাকতো। সুকুমারের মনে হতো এই জোর করে শেখানোর পদ্ধতিতে কোনো আনন্দ নেই। এটা কিন্তু সত্যি কথা, জোর করে কিন্তু কোনো কিছুই শেখানো যায় না। সব কিছুর ক্ষেত্রেই কিন্তু নিজের আনন্দ বা ভালোবাসা প্রয়োজন। তো সুকুমারের কাছে একটা ছোট বাচ্চা ছেলে, তার কাছে এই অঙ্ক শেখানোর যে একটা বলপূর্বক প্রচেষ্টা, এটা কিন্তু তার কাছে খুব বৃথা লাগতো, মানে খুব একটা আনন্দ সে পেত না। সুকুমারের কর্মজীবন ও স্মৃতিচারণ। এবার সুকুমার তো বড় হয়ে গেল। বড় হয়ে কি হলো, তিনি একজন সাহিত্যিক ও কলেজের অধ্যাপক হলেন। তাহলে সমাজে একজন খুব সুপ্রতিষ্ঠিত মানুষ বলতে গেলে। তাহলে বুঝতেই পারছো, কোনো একটি সাবজেক্ট না পারার সাথে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়াও আটকায় না। এখান থেকে কিন্তু এটাও তোমাদের কাছে তুলে ধরছি। সবসময় চেষ্টা করবে যেটা ভালো লাগে, যেটা ভালোবাসো, সেটা মন দিয়ে করতে সৎভাবে, তাহলে সেখানে সাফল্য অবশ্যই পাবে। তো যাই হোক, একবার একটি পত্রিকায় তিনি তার স্কুল জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সেখানে তিনি তার সেই ভয়ঙ্কর অঙ্কের মাস্টারমশাইয়ের কঠোর সমালোচনা করেন। তিনি কি লিখেছিলেন? তিনি বলেছিলেন, মাস্টারমশাই যেভাবে শাসন করতেন তা কোনোভাবেই শিক্ষা নয়, বা বরং বলতে গেলে বলা যায় একটা মানসিক টর্চার। এই লেখার মাধ্যমে সুকুমার যেন তার শৈশবের অপমানের এক ধরনের প্রতিশোধ নিচ্ছিলেন। মানে একটা সময় সে ছোট ছিল, তার সাহস ছিল না, বা তার বলার রাইটও ছিল না, সে বাচ্চা ছেলে। তো বাধ্য হয়ে সে সেই শাসন, সেই কঠিন শাসন মেনে নিয়েছিল। কিন্তু বড় বয়সে যখন সে সুপ্রতিষ্ঠিত, তখন তার বলার রাইট হয়েছে। তাই সে বলছে যে এই ধরনের কঠোরতা কখনোই অবলম্বন করা উচিত নয়, এতে শিশু মস্তিষ্কে একটা বিরূপ প্রভাব পড়ে। মাস্টারমশাইয়ের সাথে পুনর্মিলন। তো গল্পের মোড় কিন্তু ঘুরে যায় অন্যদিকে, যখন সুকুমার বাংলাদেশের একটি প্রান্তিক কলেজের আমন্ত্রণে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান। সেখানে অনুষ্ঠান শেষে এক বৃদ্ধ তার কাছে আসেন। তিনি সেই অঙ্কের মাস্টারমশাই। ভাবো কি অদ্ভুত একটা সমাপতন।
মাস্টার মশাই যেখানে পৌঁছেছেন সেখানেই তার ছাত্র বক্তৃতা দিচ্ছে। এটা কিন্তু মাস্টার মশাই হিসাবে বিরাট বড় পাওনা। তো যাই হোক, সুকুমার তাকে দেখে প্রথমে ভয় ও সংকোচ বোধ করে, কিন্তু মাস্টার মশাইয়ের কথা শুনে সুকুমার স্তম্ভিত হয়ে যান। স্তম্ভিত মানে চমকে ওঠেন। মাস্টার মশাইয়ের পরিবর্তন ও স্নেহ। মাস্টার মশাই সুকুমারের সেই লেখাটা পড়েছিলেন। কি মজার বিষয় ভাবো, তাকেই কঠিন সমালোচনা করে লেখা, আর তিনি সেটা পড়েওছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কোনো রাগ করেননি, বরং তিনি গর্ব করেছেন এই ভেবে যে তার ছাত্র আজ এত বড় সাহিত্যিক হয়েছে। তিনি সযত্নে সুকুমারের সেই সমালোচনা লেখা পত্রিকাটি পকেটে নিয়ে ঘুরতেন এবং সবাইকে বলতেন যে এটি তার ছাত্রের লেখা। মাস্টার মশাই স্বীকার করেন যে তিনি হয়তো পুরনো আমলের মানুষ ছিলেন বলেই কঠোর শাসন করতেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল ছাত্রদের উন্নতি। তাহলে কত বড় প্রাপ্তি চিন্তা করো। তার কাছে শিক্ষক হিসাবে পাওনা হলো একটা ছাত্র বা ছাত্রীর সফল জীবন, সফল একটা কেরিয়ার, বা যাই হোক সফলভাবে বাঁচা। কিন্তু কোথাও গিয়ে সে এইটা ভেবে কষ্ট পাচ্ছে না যে তার ছাত্র সফলতা লাভ করে তাকেই সমালোচনা করে পেপারে লিখেছে। তার কোথায় উল্টে আনন্দ হচ্ছে যে তার ছাত্র এত বড় জায়গায় পৌঁছেছে, যে তার কথা আজ পত্রিকাতে ছাপা হচ্ছে, এবং সেটার পেছনে হয়তো তিনি তার নিজের প্রচেষ্টাকেও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তিনি যেটা চেয়েছিলেন সেটা তিনি সার্থকভাবে করতে পেরেছেন। হয়তো তার ছাত্র অঙ্কে বিরাট পণ্ডিত হননি, কিন্তু তার ছাত্র জীবনের লড়াইয়ে জিতেছেন, কোথাও গিয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে, তার মনের মতো করে সে বেড়ে উঠতে পেরেছে। এটাতেই সেই শিক্ষকের সাফল্য লুকিয়ে রয়েছে। এবার দাম শব্দটা কেন এই গল্পের নাম, এর সার্থকতা কেন এই গল্পের, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে। মানে দাম গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, সেই বিষয়টা আমরা এখানে ছোট্টভাবে আলোচনা করছি, ভালোভাবে মাথায় রাখো। সুকুমার কি উপলব্ধি করে যে তিনি তার লেখার জন্য টাকা পেলেও সেই লেখার আসল মূল্য বা দাম দিয়েছেন তার মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের অকৃত্রিম স্নেহ এবং ছাত্রের প্রতি তার গর্বের কাছে সুকুমারের সেই সমালোচনা যেন তুচ্ছ হয়ে যায়। সুকুমার অনুভব করে যে তিনি যে মাস্টার মশাইকে অত্যাচারী হিসেবে চিত্রিত করেছেন, তার হৃদয় ছিল কেবল ছাত্রদের প্রতি অগাধ ভালোবাসা আর স্নেহ। তাহলে তোমাদেরও দেখবে অনেক টিচারের প্রতি বেশ ক্ষোভ, দুঃখ, রাগ আছে যে এই ম্যাডাম বা এই স্যার খুব খারাপ, খুব কষ্ট দেয়, খুব বকাঝকা করে, আমাদের কষ্ট বোঝে না, হয়তো আমরা ঠিকমতো পড়া পারি না, তার জন্য এত কথা শোনাবে। কিন্তু মনে রাখবে যে শিক্ষক শিক্ষিকা তোমাকে বকছেন বা শাসন করছেন, তিনি কিন্তু তোমার ভালো চেয়েই করছেন। তার অর্থ হয়তো আজকে তুমি রিয়েলাইজ করছো না, যেদিন তোমরা বড় হবে, প্রতিষ্ঠিত হবে, তোমরা হয়তো কাউকে পড়াবে, তখন তোমরা এটা রিয়েলাইজ করবে যে ঠিক কতখানি ভালোবাসা দিয়ে তারা তোমাদের প্রত্যেককে গড়বার চেষ্টা করছেন। বাকি আলোচনা অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। ক্লাস 9-এ পড়ছো এখন, অনেক সাবজেক্ট এবং পড়াশোনার বইও বেশ মোটা হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা পড়ছো না ভালো করে। আমি বুঝতে পারছি তোমরা পড়াশোনা কমিয়ে দিচ্ছ, কিন্তু এরকম করলে তো হবে না, পড়তে তো হবে। তাই তোমাদের কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতায় সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মাত্র 30 পাতায় আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানকে নিয়ে এসেছি। এবং কি থাকছে এই বুকে? থাকছে সমস্ত চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, যে পয়েন্টসগুলো থেকেই মূলত প্রশ্ন আসে। এখানে কিন্তু প্রশ্ন নেই, আমি আবারও বলছি, এখানে প্রশ্ন আকারে, উত্তর আকারে কিন্তু এই ইবুক তৈরি নয়। এখানে আছে ইম্পর্টেন্ট লাইন্স, অর্থাৎ যে লাইন্সগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, যে টপিকগুলোর ওপরেই পরীক্ষায় প্রশ্ন আসে বা আসবে। তাহলে তোমরা যদি সেই টপিকগুলোই ভালো করে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে ভয় পেতে হবে না। তাই এখনই কিনতে, দেখো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, 9614581033, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই ক্লাস 9-এর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। 1, 2, 3, 4 তোমরা যে কোনো ইবুক কিনতে পারো। যদি তোমরা সব কটা কিনতে চাও, অর্থাৎ হোল সেট কেনো, তাহলে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তোমরা মেসেজ করলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে ওই একই নাম্বারে আমাদেরকে ডায়াল করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে।
এবার দাম গল্পের মূল বক্তব্য, যে কেন দাম গল্পটার নাম দাম কিছুটা তো জানলে, আর এর মধ্যে দিয়ে লেখক কি আমাদের কাছে বার্তা প্রেরণ করেছেন। উপনিষদের কথায় আচার্য দেবো ভব, অর্থাৎ শিক্ষক দেবতার সমতুল। একজন ছাত্র বা ছাত্রীর জীবনে মাতা পিতার পর শিক্ষকের ভূমিকা কিন্তু সর্বাধিক। শিক্ষকই কিন্তু একটা ছোট ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করার একটা বলতে পারো সাপোর্ট। শিক্ষকের জীবনের অন্যতম ব্রতই কিন্তু ছাত্রছাত্রীর জীবনের উন্নতি ঘটানো। শিক্ষকেরা তাদের শিক্ষাদানের পরিবর্তে নিশ্চয়ই পারিশ্রমিক পান, কারণ তাদেরকেও জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, কিন্তু সেটাই কিন্তু শেষ কথা নয়। একজন ছাত্র বা ছাত্রীর চরিত্র তথা ভবিষ্যৎ নির্মাণে তাদের ভূমিকা কিন্তু অমূল্য। অর্থাৎ ওই পারিশ্রমিকও হয়তো খুব সামান্য হয়ে যায় যখন তিনি দেখেন তার কোনো ছাত্র বা ছাত্রী তাদের জীবনে ভীষণ প্রতিষ্ঠিত হয়েছে। দাম গল্পের প্রধান চরিত্র ছাত্র সুকুমারের চোখে যে অঙ্কের মাস্টার মশাইয়ের পরিচয় আমরা পেয়েছি তা হলো তিনি ভীষণ কড়া মানুষ, খুবই রাগী। ছাত্রদের চোখে তিনি আতঙ্কের এক প্রতিরূপ। কিন্তু বড় হয়ে ওঠে তিনি নিজেও যখন একজন কলেজের শিক্ষক হয়েছেন, সুকুমার ঘটনাচক্রে আবার অঙ্কের মাস্টারমশাইয়ের সাক্ষাৎ পাওয়ার পর বুঝতে পারেন যে আসলে তিনি রাগী ছিলেন না, আসলে তিনি ছিলেন ছাত্রছাত্রীদের প্রতি অপার স্নেহশীল। তাই সেই স্নেহেরই প্রতিরূপ ছিল ওই রাগ বা ভয় দেখানো বা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বকাঝকা করা বা সমালোচনা করা, সবটাই কিন্তু ওই ছেলে মেয়েদের ভালোর জন্য। সুকুমারের ভুল ভাঙে, সুকুমার বুঝতে পারে যে শিক্ষক সত্তাকে তিনি অনুভব করতে এখনো পারেননি। তিনি নিজে টিচার হয়েছেন কিন্তু এখনো অবধি শিক্ষক কি সেই ব্যাপারটা তার কাছে ক্লিয়ার হয়নি। তিনি বুঝতে পারলেন আচমকাই যখন তিনি মাস্টার মশাইকে দেখতে পেলেন এবং তার স্নেহ ভালোবাসার পরশ আবার পেলেন, এবং বুঝতে পারলেন আসলে প্রত্যেকবার ছোটবেলায় যখন তার ক্লাসে তার সম্মুখীন হয়েছে প্রত্যেকবারই আসলে তিনি স্নেহ ভালোবাসাই দিয়েছেন, কিন্তু রাগ বা কোথাও গিয়ে বকা সমালোচনা এইগুলোর আড়ালে যেন ওটা চাপা থেকেছে। অবাক হয়ে মাস্টারমশাইয়ের আচরণ এবং তার মধ্যে যে স্নেহ ভালোবাসার পরশ লুকিয়ে থাকতো তা তিনি পরে বুঝতে পারেন। সেই সত্তাকে তিনি মাত্র 10 টাকার বিনিময়ে বিক্রি করেছেন। তিনি তার ভুল বুঝতে পারেন এবং সেই ভুল থেকেই কিন্তু সত্য শিক্ষক হওয়া সুকুমারের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আজকের আলোচনা এইটুকুই। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। দাম গল্প সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে বিভিন্ন অধ্যায়, বিভিন্ন গল্প, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন লিঙ্ক। সো তোমরা চাইলে সেই লিঙ্কগুলোয় ক্লিক করে ওই পর্বগুলো বা ওই সাবজেক্টগুলোও দেখে নিতে পারো। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।